আসসালামু আলাইকুম। সুমাইয়ার রান্নাঘর রেসিপিতে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তিতা ছাড়া করলা ভাজি। আমি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, এতে নতুন রাঁধুনি বা ব্যাচেলর যে কেউ এই তিতা ছাড়া করলা ভাজিটা করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি করলাগুলো চিকন করে কেটে নিয়েছি। আমি করলার ভিতরে যে বিচিটা আছে সেটা ফেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি আলু। এখানে আমি দেশি আলুটা ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করবেন দেশি লাল আলুটা ব্যবহার করতে, এতে করলা ভাজিটা খেতে ভালো লাগে। আলুটা আমি চিকন করে পোলে মাঝখানে দুটুকরো করে নিয়েছি। এখন এই করলা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে মেখে এটা রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এই করলাটা কচলে ধুয়ে নিব। দেখুন করলাটা কচলানোর পরে কতটা ফেনা উঠে এসেছে। এইভাবে লবণ দিয়ে ধোয়ার জন্য করলার তিতা কিন্তু অনেকটাই কমে যাবে। করলাটা আমি ধুয়ে নিচ্ছি। এখন একটি কড়াই আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এখন দিয়ে দিলাম প্রায় একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ চেরা, দিয়ে দিলাম সামান্য হলুদ, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, পেঁয়াজটা হালকা ভাজা হলেই চলবে। হলুদটা কিন্তু সামান্যই দিতে হবে, কারণ এখানে হলুদটা ব্যবহার করব শুধু রঙের জন্য, এটাতে স্বাদের কোনো পার্থক্য হবে না। এখন দিয়ে দিচ্ছি করলা। চেষ্টা করবেন করলার মাঝে যাতে পানি না থাকে। এখন আমি করলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। করলাটা কিন্তু ঢেকে সিদ্ধ করা যাবে না, ঢেকে সিদ্ধ করলে করলা কিন্তু তিতা লাগে। আর করলা ভাজিটা করতে হবে হাই হিটে। করলা যতক্ষণ চুলার উপরে থাকবে ততই তিতাটা বাড়বে, তাই হাই হিটে করলাটা খুব দ্রুত ভাজি করে নিতে হয়। প্রথম 1 মিনিট পর পর নেড়েচেড়ে দিলেই চলবে। করলাটা দেখুন অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন অনবরত নেড়েচেড়ে করলা ভাজিটা করে নিতে হবে। করলা ভাজিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, অল্প তেল দিলে করলাটা পুরো গন্ধ করে, এতে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। 3টা টিপস মাথায় রাখলে আপনাদের করলা ভাজি হবে তিতা ছাড়া এবং খুবই টেস্টি। প্রথমত করলাটা আপনাদের লবণ দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। দ্বিতীয়ত অবশ্যই করলাটা ঢেকে সিদ্ধ করা যাবে না। তৃতীয়ত হাই হিটে করলাটা ভাজি করে নিতে হবে। আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। অনেকে আছে করলা ভাজিটা মোচমোচে খেতে পছন্দ করে, তারা একটু বেশি ভেজে নিতে পারেন। দেখে বুঝতে পারছেন করলা ভাজিটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।